এই কে রে? আমার কচু শাক তুলছিস? দাদি আমিটাকে নাম নেই তোর? আমি দক্ষিণ পাড়ার বনমালীর বউ দাদি। আপনার নাতি খুব অসুস্থ। ডাক্তার বলছে শরীরে রক্ত কম। ডাক্তার ডালিম খেতে বলছে। অভাবের সংসারে ডালিম কি দিয়ে কিনবো? আমার মেয়ে ঋতু বলল, মা কচু শাক খেলে শরীরে রক্ত বাড়ে। তাছাড়া আপনার নাতিও কিছু খেতে পারছে না। ঋতুর বাবা বলল কচু শাক পেলে একটু ভাত খাবে, তাই কটা কচু শাক তুলছি দাদি। তুই এটা ঠিক করলি না। আমাকে জিজ্ঞাসা না করে আমার জমিতে কচু শাক তুলছিস। না বলে কারো জিনিস নেওয়াকে চুরি করা বলে, জানিস না তুই? কয়টা কচু শাক তুলছে বলে আমি চোর হয়ে গেলাম দাদি? এই কচু শাক আমি বাজারে বিক্রি করে অনেক আয় রোজগার করি। তুই কচু শাক কিনে খেতে পারিস না? অভাবের সংসারে কিনতে পারবো না বলেই তো কয়টা কচু শাক তুলতে এসেছি। আমি প্রতিদিন এই কচু শাক তুলে বাজারে বিক্রি করি, সেই টাকায় আমার সংসার চলে। বুঝতে পেরেছি দাদি, আমি তো আপনার কচু শাকের দাম দিতে পারবো না। কয়টা কচু শাক তুলেছিলাম, এই নিন আপনার কচু শাক। দাদি, আপনার কচু শাক কত করে? 20 টাকা বাবা, নিবি তুই? এই নিন 20 টাকা, আর কচু শাকগুলো দিন। আজ গরম ভাতের সাথে কচু শাক খাবো। কি গো, কচু শাকের তরকারি কই? তুমি যে বললে আজ কচু শাক রান্না করবে। কচু শাক রান্না করে খেলে নাকি শরীরে রক্ত বাড়ে। শরীরটা খুব দুর্বল লাগছে। অন্যের খেতে তুলেছিলাম, সকালে দাদি নিষেধ করলো, তাই তার কচু শাক ফেরত দিয়ে চলে আসলাম। ঠিক আছে, চিন্তা করো না। দেখবে একদিন আমি কচু শাক কিনে নিয়ে আসবো। আমি শুধু তোমার আর মেয়েটার কথাই ভাবি। তোমরা সুস্থ আর ভালো থাকলেই আমি খুশি। এই অভাবের সংসারে তোমাদের একটু ভালো মন্দ খাওয়াবো, তার উপায় নেই। একটু সুস্থ হলেই আমি কাজে যাব, তখন আর এত অভাব থাকবে না। সুস্থ কিভাবে হবে বলো? ডাক্তার তোমাকে শরীরে রক্ত বাড়ে এমন খাবার খেতে বলেছে। তোমার জন্য তো কিছুই করতে পারলাম না। ঋতু মা, আজ স্কুলে পড়ালেখা কেমন হলো? খুব ভালো মা। ঠিক আছে, হাত মুখ ধুয়ে খেতে আয়। মা, আজ তুমি বাবার জন্য কচু শাক রান্না করেছো? না রে মা, কচু শাক আর পেলাম না। তোর বাবাকে পরে একদিন কচু শাক রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে বাবা, আজ তুমি আমাকে হাটে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। কচু শাক আছে, কচু শাক নিয়ে যান। টাটকা কচু শাক আছে, এক আটি 20 টাকা। বুড়িমা, আমাকে এক আটি কচু শাক দিবেন? কচু শাক নিবি, টাকা আছে মেয়ে? এই নিন 20 টাকা, এই নে কচু শাক। ঋতুমা, তুই টাকা কোথায় পেলি? বাবা, আমি স্কুলে যাওয়ার সময় তুমি যে আমাকে টাকা দিতে, সেখান থেকে কিছু কিনে খেতাম আর কিছু টাকা জমা রাখতাম। সেই 20 টাকা দিয়েই কচু শাক কিনলাম। এখন বাড়ি চলো। মা, মা দেখো আমি কচু শাক কিনে এনেছি। তুমি কচু শাক রান্না করে বাবাকে কচু শাক দিয়ে ভাত খেতে দাও। দেখো বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আয়েশা কিছুটা কচু শাক রান্না করলো, আর বাকি কচু শাকগুলো নিজের ক্ষেতে চাষ করতে লাগলো। আরে বনমালীর বউ না? তা এখানে কি করছো বৌমা?
চাচা, কিছু কচু শাক চাষ করছি। তুমিও কি ওই বুড়ির মতো কচু শাক বিক্রি করবে? আরে চাচা, না না, ব্যবসা ট্যাবসা আমার দ্বারা হবে না। জানেন তো আপনার ছেলে খুব অসুস্থ। ডাক্তার শরীরে রক্ত বাড়ে এমন খাবার খেতে বলেছে। অভাবের সংসারে ভালো মন্দ তো কিনতে পারি না, তাই কচু শাকের চাষ করছি। আমার ঋতুমা বলল কচু শাক খেলে নাকি শরীরে রক্ত বাড়ে। চাচা, কয়টা কচু শাক নিবেন নাকি? তুমি তো খুব মহান মেয়ে, বিনা পয়সায় তুমি আমাকে কচু শাক খেতে দিচ্ছ। মহান টহান কিছু হতে চায় না চাচা, মনে হলো আপনাকে কয়টা কচু শাক দিই, তাই দিচ্ছি। এই নিন চাচা কচু শাক। পরেও যদি কচু শাক খেতে ইচ্ছে করে তবে আমার ক্ষেত থেকে তুলে নিয়ে যাবেন, আমি কিছু মনে করব না। আরে, এখানে আবার কার কচুর ক্ষেত? খুব সুন্দর কচু শাক হয়েছে তো, বেশ বড় বড় পাতা। কে এখানে কচু শাক লাগিয়েছে? আমি চাষ করেছি দাদি। আপনার কোনো অসুবিধা আছে দাদি? না, আমার কোনো অসুবিধা নেই। তোর জমিতে তুই কচু শাক চাষ করেছিস, তাতে আমার অসুবিধা কেন হবে? তাই এই কচু শাকগুলো তুলে বাজারে বিক্রি করবি তুই? না না, বাজারে বিক্রি করব না। তাহলে এত কচু শাক দিয়ে কি করবি? গ্রামের সবার মাঝে বিলি করে দিব ভাবছি। আয়েশা এক ঝুড়ি কচু শাক তুলে গ্রামের সবার মাঝে বিলি করতে লাগলো। কচু শাক নিয়ে যান, গরম ভাতের সাথে কচু শাক খেতে খুব সুস্বাদু লাগবে। না না, তোমার কচু শাক তুমি খাও। আয়শা ভাবি তার কচু শাক আমাদের বিনা পয়সা বিলি করে দিয়েছে। সেই কচু শাক রান্না করে গরম ভাতের সাথে জমিয়ে খেয়েছি আজ। টাকা নেয়নি, এমনি কচু শাক দিল তোদের? না গো দাদি, টাকা নেয়নি। আয়শা ভাবি একজন মহান মানুষ, নিজের হাতে কচু চাষ করে গ্রামের সকলকে সেই কচু শাক দিয়েছে। কচু শাক বিক্রি করতে না পারলে ডোবায় ফেলে দেব, তবু কাউকে এমনি এমনি কচু শাক দিব না। আরে দাদির কি হয়েছে? দাদির করোনা হয়েছে, তাই কেউ দাদির কাছে যাচ্ছে না। দাদির কি হয়েছে? দাদির করোনা হয়েছে, তাই কেউ ঘরের ভিতর যাচ্ছে না। দাদির ছেলে বউ তো শহরে থাকে, তারা কেউ আসেনি? তারা বলেছে তার মার করোনা হয়েছে, তারা আসতে পারবে না। তারা এসে মরবে নাকি? ঠিক আছে, আমি বাড়ি থেকে ওষুধ আর খাবার নিয়ে আসি, দাদিকে খেতে দিতে হবে। আরে তুমি যেও না, দাদির করোনা হয়েছে, মানুষ মারা যাচ্ছে। এটা ছোঁয়াচে রোগ, তুমিও যদি করোনা ভাইরাসে মারা যাও। আল্লাহ ভরসা। আয়েশা দাদির সেবা যত্ন করে তাড়াতাড়ি সুস্থ করে তুলল। আয়েশা, উপরওয়ালার দোয়ায় আর তোর সেবা যত্নে এ যাত্রা বেঁচে গেলাম। আমি শুধু আমার কর্তব্যটুকুই করেছি দাদি। আমি তোর কাছ থেকে কচু শাক কেড়ে নিয়েছিলাম, তাও তুই আমার সেবা যত্ন করছিস। তুই আমাকে মাফ করে দে আয়েশা। আজ থেকে আমি যা কিছু চাষ করব তা সবার মাঝে বিলি করে দিব। আমার অনেক শিক্ষা হয়েছে, গ্রামের মানুষের পাশে থাকতে হবে। দাদি, তুমি এত পরিবর্তন কিভাবে হলে? তুই আমার চোখ খুলে দিয়েছিস আয়েশা। আমি অনেক শাস্তি পেয়েছি, এখন থেকে যতদিন বাঁচবো গ্রামের মানুষের সাথে মিলেমিশে থাকবো। তুই খুব মহান আয়েশা, তোর মনটাও খুব দয়ালু।